দীর্ঘমেয়াদে 175 টাকায় 180 টাকায় তেল কিনে 100 টাকায় বিক্রি করব, না আমরা এটাকে 125 টাকা 30 টাকা করে 1 কোটি লোকের জায়গায় 1.5 কোটি লোক বা 2 কোটি লোকে প্রসারিত করব। এই চিন্তাগুলো আমাদেরকে সাহসের সাথে করতে হবে। যদি আমরা না করি তাহলে আমরা ওই একই বৃত্তের মধ্যে মানে থেকে যাব। প্রায় 1 কোটি প্রান্তিক জনগোষ্ঠীকে টিসিবির পণ্য সরবরাহ করা হয়। এটাকে যখন ডিজিটাইজ করেছি আমরা, তখন আমরা দেখেছি যে প্রায় 37 লক্ষ ভুয়া কার্ডধারী এখানে আসে। টিসিবির কর্মকাণ্ড যখন পরিচালিত হয় তখন টিসিবি যেভাবে টেন্ডার প্রসেসিং করে, এর মধ্যে শুধু বৃহৎ কিছু কোম্পানি পার্টিসিপেট করতে পারে, because of the size of the tender and because of the payment policies, and also the financial structure of TCB itself, running on commercial loans, are not sustainable. So what we are trying to do is actually make the ticket size smaller and do an inclusive trade and engage more and more small and medium-sized traders so that the competitive environment prevails, and then TCB gets higher value of its 12,000 কোটি টাকার যে পণ্যটা টিসিবি কিনে, এটা যেন হায়ার ভ্যালু পায়। অ্যাট দ্য সেম টাইম এই যে 37 লক্ষ বাদ পড়েছে, তাদেরকে আমরা তো আবার 1 কোটি ম্যান্ডেট আছে, সো ওয়াই কান্ট উই এক্সপ্যান্ড ইট? অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এই ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার যেটা আছে, এটাকে যদি আমরা রিস্ট্রাকচার করতে পারি, এবং টিসিবির পণ্যের অনেকদিন মূল্য সমন্বয় করা হয়নি। এটা একটা পলিটিক্যালি সেন্সিটিভ ডিসিশন মেবি, বাট সিন্স উই আর নট পলিটিশিয়ান, আই ডোন্ট নো, মানে আমরা কি এরকম দীর্ঘমেয়াদে 175 টাকায় 180 টাকায় তেল কিনে 100 টাকায় বিক্রি করব, না আমরা এটাকে 125 টাকা 30 টাকা করে 1 কোটি লোকের জায়গায় 1.5 কোটি লোক বা 2 কোটি লোকে প্রসারিত করব? এই চিন্তাগুলো আমাদেরকে সাহসের সাথে করতে হবে। যদি আমরা না করি তাহলে আমরা ওই একই বৃত্তের মধ্যে মানে থেকে যাব। এখন দি কোয়েশ্চেন অফ, যদি আমি কালকে টিসিবির প্রোডাক্টের দাম বাড়াই, দেন অফকোর্স ইউ গেট বম্বার্ডেড ইন্টু আ ডিফারেন্ট লেভেল। মাননীয় উপদেষ্টা মহোদয়, লোক জানে যে দাম বাড়ানো দরকার, কিন্তু তারা এইটা নিশ্চিত না যে আরো বেশি মানুষ এটা থেকে উপকৃত হবে। অবশ্যই হতে পারে, কেন হবে না? কিন্তু বাস্তবে কি হবে সেটা সম্ভব, আমি বলতে যাচ্ছি। এই জন্য আরেকটা জিনিস হচ্ছে যে ট্যাক্স নিয়ে যেটা আমরা শুনলাম, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট ট্যাক্স। আমি এজ এ প্র্যাকটিসিং বিজনেসম্যান হিসেবে যেটা দেখি, যে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ট্যাক্সের এই কম্বিনেশনটা শুধু অনলি ডাইরেক্ট ট্যাক্সের উপরে ডিপেন্ড করাটা মেবি ফর এ ম্যাচিওর ইকোনমি ইজ ভেরি গুড, বাট ফর অ্যান আনরেগুলেটেড মার্কেট লাইক আওয়ার্স, দি ইনডাইরেক্ট ট্যাক্সেস আর ক্রিটিক্যালি ইম্পর্টেন্ট। কারণ আমি যখন ভ্যাট ফাঁকি দিই, আমি যখন কাস্টম ডিউটি ফাঁকি দিই, এটা অ্যাকিউমুলেট করলে তো কখনোই ডাইরেক্ট ট্যাক্স জেনারেটই করে না। তো আমার ধারণা এই এনফোর্সমেন্টটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং আমরা জানি যে ম্যাক্রো ইকোনমির দুটো যে মৌলিক উপাদান, ইন্টারেস্ট রেট এবং এক্সচেঞ্জ রেট, আই এম শিওর আফটার দিস গভর্নমেন্ট অ্যাসিউমড রেসপন্সিবিলিটি, হোয়াট এভার দ্য সেন্ট্রাল ব্যাংক ডিড, build a lot of good confidence. But I think we need to also review that. এই যে এক্সচেঞ্জ রেটের এবং ইন্টারেস্ট রেটের যে মানে একেবারে ট্রেজারি বন্ড ডিপেন্ডেন্ট, এবং যে এক্সচেঞ্জ রেটের যে আমাদের নাসিম ভাই ওখানে বসে আছে, হি ইজ অলসো ওনার অফ এ ব্যাংক, ইউ নট, সরি, ওকে সরি। আমরা দেখেছি যে গত ডিসেম্বরে ব্যাংকগুলো কি পরিমাণ প্রফিট করেছে, কোনো ক্রেডিট গ্রোথ নাই, আমরা বলছি যে ব্যবসার কনফিডেন্স খুব খারাপ। এই ধরনের প্রফিট এই ব্যাংকগুলো কিভাবে করে? ইটস ইমোরাল, ইটস ক্লিয়ারলি ইমোরাল। সো উই রিয়েলি নিড টু রিভিজিট যে এই যে লেগেসি অফ মানে ক্রিমিনালাইজ ইনস্টিটিউশনস যে হয়ে যাচ্ছে, তার যে আউটপুটগুলো দাঁড়াচ্ছে, এগুলো আমাদেরকে একটু ফাংশনালি রিয়েলাইজ করা উচিত এবং দেখা উচিত। আমি জানি আমি খুব বিচ্ছিন্নভাবে তথ্যগুলো করছি। So what needs to be done? I know that I have exceeded my allocated time. So আমার মনে হয় যে মানে আমাদের ইনফরমেশন নিয়ে জাহিদ স্যারের কাছ থেকে আমরা জানতে পারলাম যে আমরা প্রায় 4% যদি হয়ে থাকে একটা, যদি আমি জানি না সিএজিআর কি আছে গত 15 বছরে, সেটা হয়তো 3.5 থেকে 4.5% হবে। সেখানে একটা ম্যাসিভ রিকনসিলিয়েশন অফ ডেটা দরকার আছে। এই ম্যাসিভ রিকনসিলিয়েশন এন্ড রেকগনাইজিং দ্য রিয়ালিটি, বিকজ আমাদের জিডিপি সাইজ আসলে কত, উই রিয়েলি ডোন্ট নো।
I remember I was having breakfast one day with Zaid sir at one of the hotel, and I was just asking that our GDP growth does not collaborate with the power consumption that this country has. Why? Because the power consumption should be at least double than the growth of GDP. It did not.